যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার বংশের অন্তত ৭০ জন নারী সদস্যকে হত্যা করেছিলেন মীর জাফর এবং তার ছেলে মিরন। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী বেগম লুৎফুন্নেসাকে বাঁচিয়ে রাখা হয়। এরপর মীর জাফর এবং তার ছেলে মিরন দুজনই লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব দেন। বাবা এবং ছেলের বিয়ের প্রস্তাব পাওয়ার পর এমন কি বলেছিলেন লুৎফুন্নেসা তাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয়? হ্যাঁ দর্শক, আজকের পর্বটি সাজিয়েছি বেগম লুৎফুন্নেসার জীবন ইতিহাস নিয়ে। লুৎফুন্নেসা বেগম ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। প্রথমে তিনি ছিলেন সিরাজের মা আমেনা বেগমের একজন হিন্দু পরিচালিকা, যাকে রাজ কনোয়ার বলে ডাকা হতো। পরে সিরাজ তাকে বিয়ে করেন এবং নাম রাখেন লুৎফুন্নেসা বেগম। বিয়ের পর লুৎফুন্নেসা বেগম সিরাজের প্রধান সহচরে পরিণত হন। পলাশী বিপর্যয়ের পর সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা তাদের একমাত্র কন্যা জোহরা এবং কয়েকজন আত্মীয় পরিজন সহ ১৭৫৭ সালের ২৪শে জুন গভীর রাতে নিভৃতে প্রাসাদ ত্যাগ করেন। কিন্তু পালিয়ে যাওয়ার মাত্র ৯ দিনের মাথায় তিনি ধরা পড়েন এবং সপরিবারে তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়। পরে মীর জাফরের ছেলে মিরানের নেতৃত্বে মোহাম্মদ আলী বেগ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। মীর জাফরের ছেলে মিরান শুধু নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেনি, বরং সিরাজের সঙ্গে তার ওই পরিবারে অন্তত ৭০ জন নারী সদস্যকে হত্যা করেছিলেন তিনি। নবাব সিরাজকে তলোয়ারে আঘাতে হত্যা করা হলেও তার ওই পরিবারের ওই ৭০ জন নিরপরাধী বেগমকে একটি নৌকায় চাপিয়ে মাঝ নদীতে নিয়ে যাওয়া হয় আর সেখানে নৌকাটি ডুবিয়ে দেওয়া হয়। সিরাজউদ্দৌলার বংশের বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হয়। নৌকাডুবি আর বিষ খাইয়ে যাদের হত্যা করা হয় তাদের সবাইকে একসঙ্গে খোশবাগ নামে একটি বাগানে দাফন করা হয়। বেগমদের মধ্যে শুধু একজন নারীকে মেরে ফেলা হয়নি, তিনি ছিলেন সিরাজউদ্দৌলার অসাধারণ সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসা বেগম। এছাড়া নবাবের শিশুকন্যা জোহরা ও মা আমিনা বেগমকেও বাঁচিয়ে রাখা হয়। লুৎফুন্নেসাকে হত্যা না করার একমাত্র কারণ ছিল লুৎফুন্নেসা ছিলেন অসাধারণ এক সুন্দরী নারী, যে কারণে তাকে হত্যা করা হয়নি। পরবর্তীতে মীর জাফর এবং তার ছেলে মিরান দুজনই তাকে বিয়ের প্রস্তাব দেন। লুৎফুন্নেসা বাবা এবং ছেলের এই বিয়ের প্রস্তাব পাওয়ার পর মুহূর্তে ফিরিয়ে দিয়ে বলেন, প্রথমে হাতির পিঠে চেপেছি, এখন আর গাধার পিঠে চাপা সম্ভব নয়। বিয়ের প্রস্তাবে রাজি না হয় লুৎফুন্নেসা ও তার কন্যাকে মুর্শিদাবাদে বন্দি করা হয়। পরের বছর অর্থাৎ ১৭৫৮ সালে নবাব সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা মা আমেনা ও কন্যা জোহরাকে ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে জিঞ্জিরা প্রাসাদে বন্দি রাখা হয়। পরবর্তীতে নবাব সিরাজের খালা ঘসিটি বেগমকে ও মা আমেনা বেগমকে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ডুবিয়ে হত্যা করা হয়। জিঞ্জিরা প্রাসাদে নবাব সিরাজের স্ত্রী ও কন্যা ৭ বছর বন্দী ছিলেন। পরবর্তীতে মীর জাফরের পতনের পর তৎকালীন ইংরেজ সরকার ১৭৬৫ সালে লুৎফুন্নেসা ও তার কন্যাকে মুক্তি দেয়। মুক্তি পেয়ে মেয়েকে নিয়ে মুর্শিদাবাদে ফিরে যান। লুৎফুন্নেসা সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে তার এবং তার কন্যার জন্য পেনশনের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তার জামাতা এবং এরপর ১৭৭৪ সালে তার কন্যা জোহরার মৃত্যু হলে তাদের রেখে যাওয়া ৪ কন্যা সন্তানের অভিভাবকের দায়িত্ব নানি লুৎফুন্নেসাকে গ্রহণ করতে হয়। ৪ জন এতিম নাতনিকে সুযোগে গড়ে তোলার প্রয়োজনে পেনশনের জন্য অনুরোধ জানিয়েছিলেন ১৭৮৭ সালের মার্চ মাসে লুৎফুন্নেসা। গভর্নর জেনারেল কর্নওয়ালিসের বরাবর আবেদন করেন, কিন্তু কোম্পানির পক্ষ থেকে ভাতা বৃদ্ধির এই আবেদন নাকচ করে বলা হয় লুৎফুন্নেসা বেগম প্রয়াত নবাবের বংশধর কন্যার জন্য সর্বোচ্চ ৫০০ টাকা এবং নিজের জন্য ১০০ টাকা খরচ করতে পারবেন। তবে লুৎফুন্নেসা শ্বশুরের সমাধিস্থল রক্ষণাবেক্ষণের জন্য নবাব আলী বদি আগে একটি জায়গা অনুমোদন করেছিলেন। কোম্পানি সেই জায়গায় ব্যবস্থাপনায় কোনো রকম হস্তক্ষেপ করেনি। মোতারওয়ালি হিসাবে লুৎফুন্নেসা এই সম্পত্তি থেকে যেই অর্থ আয় হতো তা দিয়ে নবাব সিরাজের সমাধিস্থল দেখাশোনা অব্যাহত রাখেন তিনি। সমাধিস্থলে লুৎফুন্নেসা প্রতিদিনই পবিত্র কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা সহ বিকেলে তিনি ব্যক্তিগতভাবে সমাধিস্থল পরিদর্শন করতেন এবং সেখানে দোয়া করতেন।
পরবর্তীতে নবাব আলীবর্দী এবং নবাব সিরাজউদ্দৌলার সমাধিসৌধ রক্ষণাবেক্ষণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ৩৫০ টাকার অনুদান অনুমোদন করেন। ১৭৯০ সালের নভেম্বর মাসে লুৎফুন্নিসার মৃত্যু হয়। খোশবাগে সিরাজউদ্দৌলার কবরের পাশেই তাকেও সমাধিত করা হয়।